শ্রীলঙ্কায় টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর টি-20-র চ্যালেঞ্জ বাংলাদেশের। পাল্লেকেলেতে প্রথম ম্যাচ কাল সন্ধ্যা 7:30টায়। দলও নিজের অফ ফর্মের চাপে অধিনায়ক লিটন দাস। অন্যদিকে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা দাপট ধরে রাখতে চায়। বাংলাদেশকে সমীহ করেই নামার কথা বলছেন অধিনায়ক আসালাঙ্কা। শান্ত মিরাজের নেতৃত্বে টেস্ট ওয়ানডে সিরিজে পরাজয়। এবার লিটন দাসের পালা। লঙ্কান ডেরায় টি-20 মিশন এই ফরম্যাটে। সম্প্রতি আমিরাত পাকিস্তানে সিরিজ হারের তিক্ততার সঙ্গী টাইগারদের। অফ ফর্মে ওয়ানডে একাদশে জায়গা হারিয়েছেন লিটন। টি-20-র অধিনায়ক মহাচাপে। রান খরা কাটিয়ে দলকে কক্ষপথে ফেরানোর চ্যালেঞ্জ। এখানে ছন্দ জিনিসটা তেমন না। ওয়ানডেতে ভালো খেলতে পারিনি, যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম। আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু টি-20 ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি। চেষ্টা করবো মাঠে ওটা কাজে লাগানোর জন্য। টি-20 আলাদা ফরম্যাট, সো সবাই জানি আমরা এই ফরম্যাটে কীভাবে খেলতে হয়, আমরা এটাই চেষ্টা করব। ওয়ানডে দল থেকে বেশ কিছু পরিবর্তন টি-20-তে। সাইফুদ্দিন ফেরায় অলরাউন্ড অপশন বেড়েছে। শেখ মাহিদি, রিশাদ, নাসুম স্পিনের শক্তি। তাসকিন, মুস্তাফিজ, তানজিম ত্রয়ী পেস আক্রমণের ভরসা। ইম্প্যাক্ট ক্রিকেটের মন্ত্রে ভাগ্য বদলের চেষ্টা। ডেফিনেটলি আমরা চেষ্টা করব। ইজি হবে না, বিকজ তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করবো আমাদের 100% ক্রিকেটটা খেলার। বাদ বাকিটা দেখা যাক। টি-20-তেও শ্রীলঙ্কা ফেভারিট। এই ফরম্যাটের পরীক্ষিত ও বিপজ্জনক ক্রিকেটার আছে দলে। ইনজুরিতে হাসারাঙ্গার ছিটকে যাওয়া লঙ্কানদের জন্য দুঃসংবাদ। দীর্ঘ সময় পর ফিরেছেন সানাকা ও চামিকা। বাংলাদেশ কোয়াইট গুড অন টি-20s। বাংলাদেশ টি-20-তে ভালো দল, তাদের কিছু প্রতিভাবান ক্রিকেটার আছে। আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। বাট ইটস গোইং টু বি এ টাফ সিরিজ। টি-20-তে দু দলের 17 মুখোমুখিতে 6 জয় বাংলাদেশের। এর মধ্যে শ্রীলঙ্কায় জিতেছে 3 বার, সবকটি কলম্বোয়। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনপ্রিয়তা কমায় বাংলাদেশ পাকিস্তান সিরিজ দেখাতে চায় না কোনো টিভি চ্যানেল। টি-20 পর ওয়ানডেতে এমন হতাশাজনক পারফরমেন্সের জন্য ক্রিকেটারদের মানসিক দৈন্যকে দুষছেন আকরাম খান। খালেদ মাসুদ পাইলট মনে করেন বোর্ড ও সরকারের আরও ভূমিকা রাখতে হবে। কোচ সালাউদ্দিনের পারফরমেন্সেও সন্তুষ্ট নন সাবেক অধিনায়ক। সাকিব তামিম নেই, দলের পারফরমেন্স দৃশ্যমান। তবে যেটা সবাই দেখতে পারছেন না সেটা আর্থিক ক্ষতি ও জনপ্রিয়তা। ফুটবলের জোয়ারে হারিয়ে যেতে বসেছে ক্রিকেট উন্মাদনা। ঘরের মাঠে পাকিস্তান সিরিজও দেখাতে চায় না কোনো টিভি চ্যানেল। সাকিবরা ছিল, তামিম ছিল, মাশরাফি ছিল, মুশফিক ছিল, তখন কিন্তু আপনার আমাদেরও কিন্তু অনেক ইন্টারেস্ট, মানে সবার ইন্টারেস্ট বেড়েছে। টিমও ভালো পারফর্ম করছে, বাট এটা আপনার টিম যদি খারাপ করে এটা এফেক্ট তো করবে। আমি মনে করি এটা একমাত্র দায়িত্ব হচ্ছে সরকারের। এই ডিপার্টমেন্টটাকে, ক্রিকেট একটা ব্র্যান্ড, মানুষের আবেগ, এবং 18 কোটি মানুষ কিন্তু একটা বিশাল বড় একটা ইমেজ আমাদের ক্যারি করে। তো এটা খুবই শীঘ্রই আমাকে মনে হয় শুধরানো উচিত। আমিরাতের কাছেও এখন সিরিজে হারতে হয়। ওয়ানডেতে সেই ভালো দলের তকমা হারিয়েছে অনেক আগেই। মাঠে শুধু ব্যাট বলের হতাশা নয়, শরীরী ভাষাতেও চলে এসেছে ছোট দলের প্রতিচ্ছবি। আপনি যদি বেশি প্রেশারে থাকেন তো আপনি আপনার নর্মাল ক্রিকেট খেলতে পারবেন না। তো আপনি মনে করেন ওদের ব্যাটিং স্টাইল দেখে, ওদের কিছু মিস্টেক দেখে, কিছু অ্যাটিটিউড দেখে, সব কিছু দেখে মনে হচ্ছে যে দে আর নট প্লেইং নর্মাল ক্রিকেট। সালাউদ্দিনকে নিয়ে বোর্ডের উচ্চাসা শেষ হতে সময় লাগেনি 8 মাস। তবে বিসিবি এখনও আশায় বুক বেঁধে আছে। আমি কাউকে ছোট করছি না। বিভিন্ন কোচ, বিভিন্ন প্লেয়ারের অনেক সোশ্যাল মিডিয়া আছে, বন্ধুবান্ধব, তারা প্রচুর সার্কেল আছে। হয়তো কোয়ালিটি হয়তো 20, তার 40 মানুষকে বোঝা দিচ্ছে। তো এই প্রমোশন খেলা তো চলছে খুব। মানে খারাপ খেলেন আপনার সবাই, কিন্তু সব নিউজ কিন্তু নেগেটিভই হবে, পজিটিভ হবে না। সো এখন তো জাস্ট নর্মাল ক্রিকেটই খেলতে পারছে না। যে আপনার বেসিক যে জিনিসটা আছে, ব্যাটসম্যানরা খেলবে 50 ওভার, সেখানে আমাদের ব্যাটসম্যানরা আপনার শেষে 10 ওভার বলাররা গিয়ে ব্যাটিং করছে। ফারুকের পর বুলবুল। সাহস করে ভালো মন্দ বলতে পারেন না পরিচালকেরা। শুধু ভালো কিছু হবে সেই অপেক্ষা করা ছাড়া। আকরাম খানও সেই অপেক্ষাতেই আছেন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটার তালিকায় 32 ধাপ উন্নতি উইকেট কিপার ব্যাটার জাকির আলীর। 91 থেকে উঠেছেন 59তম স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন টাইগার ব্যাটাররা। শ্রীলঙ্কায় 3 ওয়ানডেতে 73.38 স্ট্রাইক রেটে 150 সহ 102 রান করেন জাকের। আরেক টাইগার তারকা তাওহিদ হৃদয় 7 ধাপ এগিয়ে উঠেছেন 51তম স্থানে। তানজিদ তামিম 19 ধাপ এগিয়ে 86তম স্থানে। 3 ম্যাচের একটিতে 50 করেছেন এই টপ অর্ডার ব্যাটার। 6 ধাপ অবনতি রান খরায় থাকা নাজমুল শান্তর নেমেছেন 34তম স্থানে। ব্যাটার তালিকায় 5 ধাপ অবনতি হয়েছে মিরাজের, 8 ধাপ লিটন দাসের। শীর্ষ 5-এ কোনো নড়চড় হয়নি। বোলার তালিকায় 11 ধাপ এগিয়ে 8 নম্বরে হাসারাঙ্গা, 2 ধাপ উন্নতি তাসকিনের, র্যাঙ্কিংয়ে আছেন 26তম স্থানে। পিটার বাটলারকে কোচ ও আফিদা খন্দকারকে অধিনায়ক করে অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য 23 সদস্যের দল ঘোষণা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। এশিয়ান কাপ বাছাইয়ে খেলা মোট 8 ফুটবলার আছেন এই দলে। অধিনায়কের লক্ষ্য ঘরের মাঠে শিরোপা ধরে রাখা। এই টুর্নামেন্ট নবীন ফুটবলারদের প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছেন কোচ বাটলার। চাইলেই বিশ্রাম নিতে পারতেন, এশিয়ান কাপে কোয়ালিফাই করার আনন্দে গা ভাসাতে পারতেন। কোচ পিটার বাটলার তা করেননি। কেন তিনি আলাদা আবারও প্রমাণ করলেন। বাফুফের চাওয়ায় অনূর্ধ্ব 20 নারী দলের দায়িত্ব নিয়েছেন। আমাদের মাঝে আজ উপস্থিত আছে। কোচের পথ অনুসরণ করেছেন আফিদা। জাতীয় দলের অধিনায়ক নিজ ইচ্ছাতেই খেলছেন বয়সভিত্তিক সাব চ্যাম্পিয়নশিপে। এশিয়ান কাপ বাছাই খেলে আসা আরও 7 ফুটবলার থাকায় দলের শক্তি বাড়ছে। Do you want to play or do you want to rest? What's she going to say? She's going to turn around and say she wants to play. She wants to play. 11 থেকে 21 জুলাই বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে অনূর্ধ্ব 20 নারী সাব চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ছাড়া অংশ নিচ্ছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। খেলছে না ভারত। আসর হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে, একে অন্যের সাথে খেলবে 2টি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। দলে বেশিরভাগ তরুণ ফুটবলার, তাদের প্রতি আমার প্রত্যাশা অনেক। ঘরের মাঠে তাদের প্রস্তুত করার ভালো সুযোগ। আফিদার মতো সিনিয়রদের থাকা তাদের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে। কম বেশি আমরা একসাথে খেলছি, তো আমাদের কম্বিনেশন ভালোই। আর আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা ম্যাচই জেতার। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা যাদের সাথে 2 বার করে খেলা হবে, আমরা চাইবো প্রত্যেকটা ম্যাচই উইন করতে। বাংলাদেশের বয়সভিত্তিক কোনো দলের সঙ্গে কাজ করেননি পিটার বাটলার, তবে অতীত অভিজ্ঞতা আছে। শিরোপা ধরে রাখার মিশনে বাটলারেই আস্থা বাফুফের। যদিও ইন্ডিয়া নেই, ইন্ডিয়াকে রেখেই অ্যাকচুয়ালি আমরা মাঠে খেলতে চেয়েছিলাম এবং ইন্ডিয়াকে রেখেই আমরা চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম। আমরা মাঠে নামবো, কম্পিটিটিভ ম্যাচ খেলবো এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবো। আমাদের মেয়েরা সেই লেভেল থেকেই খেলবে। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।